হালেলুয়া, হালেলুয়া। পেয়েছি প্রত্যেকে? হালেলুয়া। আমি পড়ছি মথি লিখিত সুসমাচার 18:18। আমি তোমাদিগকে সত্য কইতেছি, তোমরা পৃথিবীতে যাহা কিছু বদ্ধ করিবে তাহা স্বর্গে বদ্ধ হইবে, এবং পৃথিবীতে যাহা কিছু মুক্ত করিবে তাহা স্বর্গে মুক্ত হইবে। হালেলুয়া, হালেলুয়া। এখানে প্রভু তার বাক্যে বলছে, প্রভু বলছে তার শিষ্যদের কাছে, আমি তোমাদেরকে বলছি তোমরা পৃথিবীতে যা কিছু বেঁধে রাখবে তাহা স্বর্গের রাজ্যে বাঁধা হবে, যা কিছু মুক্ত করবে তাহা কি হবে? স্বর্গরাজ্যে মুক্ত হবে। হালেলুয়া। এর মধ্যে কি জানতে পাই? কি মুক্ত করলে কি মুক্ত হবে, কি বেঁধে দিলে স্বর্গের রাজ্যে বাঁধা যাবে। হালেলুয়া। এখানে সবথেকে বড় বিষয় যেটা, যে যা কিছু আমরা পৃথিবীতে বেঁধে দেবো কারোর বিরুদ্ধে, মনে করুন শুভর সাথে আমার অশান্তি, গন্ডগোল, আমি সেটা কি করলাম? সেটাকে আমি নিজের হৃদয়ে বেঁধে দিলাম যে ওর সাথে আমি কথাই বলবো না। এত খারাপ শুভ, এত খারাপ। শুভর মনে হয়তো ওসব গরল নেই, বেশ শঙ্করদার সাথে দেখা হলে আমি কথা বলবো, কি আছে, ওই একটু রাগারাগি হয়, ভাই ভাই একই আছে, আমি দেখে কথা বলবো। কিন্তু আমার মনে আমি কি করলাম? গিট বেঁধে রেখে দিলাম, গিট বেঁধে রেখে কথা বলছি না। তখন কি হচ্ছে? শুভ কিন্তু ফ্রি আছে। শুভ মনে মনে ভাবছে যে শঙ্করদার সাথে যখনই দেখা হবে আমি ওর সাথে কথা বলবো, ও না বলে না বলে, তাই কি হচ্ছে? তাতে কি হলো? ও কিন্তু ওর হৃদয়ে, মন্দিরে সেই দিয়াবলকে আর আশ্রয় দিল না, দিয়াবলকে আশ্রয় দিল না, দিয়াবল আশ্রয় দিল না। ওর স্বর্গের রাজ্যের দিক থেকে ওর হৃদয়কে খোলা পেয়ে গেল, ওর হৃদয়কে ও খোলা পেয়ে গেল। কিন্তু আমি যে শুভর সাথে কথা বলবোই না প্রতিজ্ঞা করেছি, ওটা স্বর্গের রাজ্যে গিট মারা হয়ে গেল। এবার দিয়াবল আমার হৃদয়ে স্থান পেয়ে গেল, স্থান পেয়ে গেল। শয়তান স্থান পেয়ে তার পাঁচ জোর ধীরে ধীরে কি করছে? আমার মধ্যে ওই রাগটাকে ধীরে ধীরে বৃদ্ধি করছে। শুভর সাথে অনেকদিন দেখা হচ্ছে না, আমি শুভ একদিন দেখা গেল রাস্তায় যাচ্ছে, যেতে যেতে ওর সাইডে আমি শুভকে দেখেছি, হয়তো শুভ দেখেনি চলে গেছে। হ্যাঁ, আজকেও দেখা হলো, শুভ আমার সাথে কথা বলল, হয়তো শুভ অন্য কোনো কাজে ব্যস্ত, খুব এমার্জেন্সি। আমি সেই ভাবনাটাই গেলাম না। তাতে কি হলো? তাতে দিয়াবল কিন্তু আমাকে আরো শক্তি প্রকাশ করছে ভিতরে। তাতে কি হলো? তাতে ওইদিকেও আমার সমস্ত বাধা হয়ে গেছে স্বর্গরাজ্যে। আমি যতক্ষণ না মুক্ত করছি, আমার ভিতরে দিয়াবল ধীরে ধীরে বড় একটা রূপ ধারণ করে নিয়েছে। এবার এই যে বেঁধে দেওয়ার কারণে স্বর্গেও বাধা হয়েছে, এর মধ্যে আমার ভিতরে রাগ পুষায় যাচ্ছে। এই কারণে প্রভু বলেছেন, তোমরা যদি কারোর সাথে অশান্তি গন্ডগোল হয়, সূর্য অস্ত যাওয়ার পূর্বে সেটাকে ক্ষমা করো, দুজনে মেল মিলাপ করে নাও। এখানে বাক্যে সেটাই বলেছে, দুই ভাইয়ের মধ্যে যদি কোনো অশান্তি থাকে, তাহলে তোমরা ভাইয়ে আলাদাভাবে পার্সোনাল ভাবে গিয়ে আলাপ করো। যদি ভুল থাকে ক্ষমা চেয়ে নাও, কিংবা তোমার ভাইয়ের ভুল থাকে সেটাকে তাকে বলো যে তোমার এটা ভুল করছো। আর সে যদি নত হয়, নম্র হয়, তাহলে তুমি তোমার ভাইকে লাভ করলে। আর যদি সে নত নম্র না হয়, তাহলে মণ্ডলীর কাছে কিংবা প্রাচীনের কাছে, তাদের কাছে তোমার বিচারটাকে নিয়ে যাও, বলো যে তোমার ভাই এই করেছে, কিংবা তোমার ভাইও তার সঙ্গে সামনে নিয়ে যাও। তখন তাদেরও কথা যদি অমান্য করে, তাকে পর জাতির ন্যায় সমতুল্য জ্ঞান করবে। এইভাবে বলছে বাক্যে। আজকে আমাদেরকে ঈশ্বরের বাক্যে এটা, যা কিছু আমরা পৃথিবীতে বাঁধবো তাহা স্বর্গে বেঁধে দেওয়া যাবে, যা কিছু পৃথিবীতে মুক্ত করব তাহা স্বর্গে মুক্ত হবে। আজকে এবার আমরা বলি, প্রথমত কেউ যদি নিজেকে সবসময় মনে করে আমি রোগগ্রস্ত, আমি গরিব, আমার পয়সা নেই, আমার পয়সা আসতে পারে না, সে চেষ্টা করছে না, নিজেকে গরিব করে রেখে দিয়েছে। আমরা জানি আমাদের ঈশ্বর জীবন্ত ঈশ্বর, তিনি রাজাধিরাজ মহারাজ, তার পুত্র, তার কন্যা আমরা। হালেলুয়া। আমরা কার কন্যা, কার পুত্র? রাজাধিরাজ মহারাজ, তার পুত্র, তার কন্যা। তাহলে আমরা কি হব?
রাজকন্যা রাজপুত্র, তাই তো? তাও আজকে জীবন কিভাবে ধারণ করছেন, কিভাবে কাটাচ্ছেন? একজন হতাশা নিরাশা ব্যক্তির তুল্য। নিজেকে মনে করছেন দুর্বল, নিজেকে মনে করছেন আপনি রোগী, আপনি মনে করছেন আমার লিভার খারাপ হয়ে গেছে মানে আমার পৃথিবীর সব শেষ। ঈশ্বর চাইলে আপনাকে লিভার ছাড়াই বাঁচিয়ে রাখবে। ঈশ্বর চাইলে, যদি মনে করেন যে ঈশ্বর চায়, তাহলে আপনাকে কিডনি ছাড়া বাঁচিয়ে রাখবে। আপনি দেখেছেন এইরূপ, দেখেছেন লিভার ছাড়া কিডনি ছাড়া মানুষ বেঁচে আছে? আজকে প্রেমানন্দ মহারাজ মোবাইলে দেখবেন, সার্চ করে, তার দুটো কিডনি নেই, দুটো কিডনি নেই, তা সত্ত্বেও সে বেঁচে রয়েছে, সুন্দরভাবে জীবন যাপন করছে, খাওয়া দাওয়ার কোনো অসুবিধা নেই। কারণ ঈশ্বর তিনি বাঁচিয়ে রেখে দিয়েছে। তো মারার কোনো শক্তি নেই এই পৃথিবীতে, কারণ ঈশ্বর সমস্ত কিছু পারেন। আজকে আপনারা নিজেরা মনে করছেন যে ঈশ্বর আপনার জীবনে কাজ করতে পারে না। ঈশ্বর কোথায়? আদৌ ঈশ্বর আছে? এই ভাবনা আপনাদের মধ্যে কাজ করছে। এই কারণের জন্য আপনারা ঈশ্বর থেকে অনুগ্রহ লাভ করতে পারছেন না। আজকে নিজেকে গরিব মনে করছেন, নিজেকে বেকার মনে করছেন, নিজেকে হতাশার জীবন মনে করছেন, নিজেকে সবসময় ফিল করছেন আপনি রোগী। বাইবেলে লেখা আছে যে রোগী আছে সদা সর্বদা বলুক, আমি খ্রিস্ট যিশুর মার খাওয়ার জন্য আমি সুস্থ হয়েছি। খ্রিস্ট যিশু আমার পাপকে, আমার এই রোগকে ক্রুশে নিয়ে গেছে, বলতে থাকুন। আমরা যদি দেখি বাইবেলে লেখা রয়েছে সেই 12 বছর রোগগ্রস্ত স্ত্রী সর্বস্ব যখন ব্যয় করেছিল, তার অর্থ, জমি জামা বাড়ি যা ধন সম্পত্তি ছিল সবকিছু ব্যয় হয়ে গেছে, তখন দেখছে আর কোনো উপায় নেই, এখন কি হবে, আমি কি করব? তখন তার মনে মনে বিশ্বাস, আমার তো সব শেষ, যাই আমি শুনেছি ওখানে ওই গ্রামে যিশু এসেছে, আমি যদি গিয়ে তার কাপড়টা জাস্ট একবার স্পর্শ করতে পারি আমি সুস্থ হয়ে যাব। এইরূপ যখন বিশ্বাসটা তার মুখে যখন প্রকাশ করে যিশুর দিকে রওনা হলো, তখন তার যে বিশ্বাস যে প্রকাশ করেছে আর যিশুর দিকে রওনা দিয়েছে, তখনই স্বর্গরাজ্যে সেটা বাধা হয়ে গেছে যে যিশুর নিকটে যাবে, তার যিশুর বস্ত্রকে স্পর্শ করবে আর সুস্থ হয়ে যাবে। স্বর্গের রাজ্যে ওটাকে বেঁধে দেওয়া হয়েছে, রিলিজ করে দেওয়া হয়েছে। তখন এই স্ত্রী যিশু খ্রিস্টের কাছে গিয়েছে, তার কাপড়টাকে স্পর্শ করেছে আর তখনই সে সুস্থতা লাভ করেছে। তার আগে 12 বছর দৌড়িয়েছে, এত অর্থ ব্যয় করেছে, কোনো লাভ পায়নি। আমরা এরকম অনেক ঘটনা জাগতিকও দেখে থাকি, যে অনেক মানুষ ভেলুর থেকে, তারপরে বড় বড় এমসের থেকে ডাক্তার দেখিয়ে এসছে, অথচ সুস্থতা লাভ করতে পারেনি। অথচ মনে করুন পাড়ার একটা ডাক্তারখানা আছে ছোট, তার কাছে গিয়েছে, জাস্ট একটা ট্যাবলেট দিয়েছে, তার নাকি সেই রোগ চিরজীবনের মতো ভালো হয়ে গেছে, সে রোগই নেই। এটা কারণ কি? ঈশ্বরের কৃপা আর দ্বিতীয়ত বিশ্বাস। সেই ডাক্তারের কাছে গিয়েছে, হয়তো বলছে আমি একটু ওষুধ দিয়ে দেখি, এটা আমার নিজের থেকে জানা, এরকম রোগী ভালো হয়ে গেছে। আজকে আমাদেরকেও বিশ্বাস করা। আর দ্বিতীয়ত নিজেকে গরিব, নিজেকে দুঃখী, দীনহীন, অসহায় মনে করবেন না। আপনি অসহায় নন, আপনি রাজাধিরাজ মহারাজের সন্তান, রাজপুত্র, রাজকন্যা। আপনি নিজেকে অসহায়, নিরাশ, হতাশার জীবন মনে করছেন যে আমার মতো অভাগা কেউ নেই, আমার মতো পাপী কেউ নেই। আজকে আমি এই পাপী, এত পাপী বলে আমাকে এই রোগ ভুগতে হচ্ছে, এই কষ্টের মধ্যে রয়েছে। না, আপনাদের মধ্যে আপনারা যখন নিরাশ বলেন, হতাশ বলেন, হতাশা বলেন, তখন আপনার মধ্যে যে পবিত্র আত্মা ঈশ্বর দিয়েছে সে নিরাশ হয়ে যায়, সে আর কাজ করতে পারে না, আপনার মৃত শরীরটাকে আর উঠাতে পারে না। কারণ আপনি আপনার বাক্য দ্বারা নিরাশা বলছেন, হতাশা বলছেন, দুঃখী বলছেন, দরিদ্র বলছেন, তা কি করে উঠাবে? আজকে আমরা যদি দেখি বাইবেলে যোহনের 1 অধ্যায় বলছে, আদিতে বাক্য ছিল, বাক্য ঈশ্বরের কাছে ছিল, বাক্য ঈশ্বর। আমরা জানি আমাদের এটা একটা শরীর, এর মধ্যে কে আছে? তিনি হচ্ছে ঈশ্বর। তিনি এই সমগ্র শরীরটাকে পরিচালনা করছে। যখনই তিনি চলে যান তখন আমরা মৃত, সবে পরিণত হই। আর জাগতিক ভাষায় বডি
বডিটাকে তাড়াতাড়ি নিতে হবে, বডিটাকে তাড়াতাড়ি নিতে হবে। এই বডির থেকে দুর্গন্ধ বেরোবে। যখনই তিনি বেরিয়ে যায়, যিনি আমাকে ছোটবেলার থেকে কিংবা যিনি আমাকে আমার মায়ের গর্ভের থেকে ধীরে 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 বৃদ্ধি করে এত দূর এত বড় করেছেন, তিনি যখনই বেরিয়ে যায় তখনই আমি মৃত সব বডিতে পরিণত হয়ে যাই। তিনি আমাকে তৈরি করেছেন। আজকে আমি যদি যে তিনি আমাকে ওই মায়ের গর্ভে একটু থেকে এত বড় করতে পারে, তাহলে আমার এই শরীরটাকে যিনি বড় করেছেন বৃদ্ধি করেছেন, তিনি পারেন না আমার শরীরের মধ্যে কোথায় কি রোগ ব্যাধি আছেন বের করে দিতে পারেন। কিন্তু আপনি তার উপরে সেই বিশ্বাসটা আপনি আনছেন না, সর্ষের দানার মতো। আর আপনি বলছেন না আমি স্বর্গে, পৃথিবীতে প্রভু যার বিরুদ্ধে আমি পাপ করেছি আমি সকলকে ক্ষমা করছি, তুমি আমাকে ক্ষমা করো। স্বর্গে তখন ক্ষমা হয়ে যায় যখন আপনি হৃদয় থেকে ক্ষমা করে দেন। আর এই রূপ বাক্য দ্বারা কিংবা আপনার ভাইয়ের কাছে গিয়ে ক্ষমা চান, সে ক্ষমা করে যায়, তখন স্বর্গ রাজ্য খুলে যায় আপনার জন্য, সুস্থতার রাস্তা। আপনি যখন কারোর বিরুদ্ধে রাগ পুষে রাখেন, সেটাকেও খুলে দেন, স্বর্গের রাজ্য খুলে যায়। আর আপনি বলতে থাকেন যে প্রভুর জন্য আমি সুস্থ হয়েছি, প্রভুর কোয়া খাওয়ার জন্য, তখন আপনার জীবনে সুস্থতা, আপনার জীবনে দরিদ্রতা, আপনার জীবনে অসহায়তা, নিরাশাতা ধীরে ধীরে চলে যায় আপনার জীবন থেকে। কারণ যে ঈশ্বর আপনাকে ছোটবেলায় মাতৃগর্ভের থেকে এত বড় করেছে, সেই ঈশ্বর আপনার তখন শব্দটাকে সঠিক শব্দ বোঝে যে হ্যাঁ এখন নত হয়েছে, নম্র হয়েছে, এখন একে আমার তুলতে হবে। যে ঈশ্বর আমাদের শরীরে এত কিছু অর্গান তৈরি করেছে, তিনি জানেন মানুষের শরীরে রক্ত না থাকলে মানুষ বাঁচে না। রক্ত শূন্য হলে তিনি রক্ত বানিয়েছেন, লিভার, হার্ট, কিডনি সমস্ত কিছু বানিয়েছেন। তিনি জানেন আপনার ব্যথা কোথায়, আপনার কোন জায়গায় সমস্যা। খালি বলছে তুই নত হ, নম্র হ, আর বিশ্বাসের সহিত আমার কাছে প্রার্থনা কর, আর তোর সকল পাপ যাদের বিরুদ্ধে ক্রোধ রাগ পুষে রেখেছিস সেগুলো ক্ষমা কর, আমিও তোকে ক্ষমা করে দেব। এই কারণে প্রভু উদাহরণ দিয়েছে শিশুদের মতো হতে, যে তোমরা শিশুদের মতো হও। শিশুদের জন্য স্বর্গরাজ্য কেন বলেছে? বলতে তো পারতো বুড়োদের জন্য, বয়স্কদের জন্য, কিংবা যুবকদের জন্য, যুবকিকাদের জন্য, কুমারীদের জন্য, তা তো বলেনি। বলেছে শিশুদের এরাই স্বর্গরাজ্যের, শিশুর ন্যায় হলে তোমরা স্বর্গের রাজ্যে পৌঁছাতে পারবে। কারণ শিশুরা কি এই রাগ করছে, আবার পরে খুনে মিলে যাচ্ছে, আর আমরা বড়রা কি আমরা গিট বেঁধে রেখে দিচ্ছি। এটাই হচ্ছে স্বর্গের রাজ্যে বেঁধে দেয়া হচ্ছে। আজকে আমাদেরকেও খুলে দিতে হবে, নিজেকে নত করতে হবে, নম্র করতে হবে। আর এই যে শরীরটাকে, এটাকে বসে রাখতে হবে। কার বসে? পবিত্র আত্মার বসে। পবিত্র আত্মার বসে। পবিত্র আত্মা আমাকে কি বলতে চায়, পবিত্র আত্মা আমাকে দিয়ে কি করাতে চায়, সেটা করতে হবে। সকলের সহিত শান্তির অনুধাবন করতে হবে, যে কি করে শান্তি বজায় থাকে, কিভাবে পরিবারে শান্তি থাকে, সেটা করতে হবে। আমরা যদি সেটা না করি তাহলে আমরা ঈশ্বরকে জানি না। স্পষ্ট বাইবেল বলছে আমাদের মধ্যে প্রেম না থাকে, আর আমরা যদি এইভাবে মানে রাগ ক্রোধ করি, তখন স্বর্গরাজ্যে সেটাকে বেঁধে দেওয়া হয়, আর খোলা হয় না। আমরা নিজেকে গরিব ভেবে সারা জীবন গরিবের মতো কাটিয়ে যাচ্ছি। ঈশ্বরের কাছে বিশ্বাসের সহিত প্রার্থনা করছি না, বলছিও না, তার বাক্যকে ডিক্লেয়ার করছি না। বাইবেলে লেখা রয়েছে, বললাম আদিতে বাক্য ছিল, বাক্যটাকে ঘোষণা করো, নিজের জীবনের জন্য ব্যবহার করো, তবেই বাক্য দেখবে তোমাদের সম্মুখে একদিনকে সেই শব্দ, যেটা তুমি চাচ্ছ, যে বস্তু কিংবা যে বিষয় চাচ্ছ, সেটা তোমার সম্মুখে একদিন সেই আকার নিয়ে হাজির হবে। যখন তুমি বলবে যে কোনো বিষয় যাস না, বলতে হবে, নিয়ত প্রার্থনা করতে হবে দৃঢ়তার সহিত, তবে উত্তর পাবে। হালেলুয়া, হালেলুয়া। আরেকটি বাক্যে যাব, যাকব